নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। বাম গ্রেসির অপপ্রচার ও মিথ্যাচারের বিরুদ্ধে এবার সরব হয়েছে উত্তর জেলা বিজেপি। শনিবার বিকেলে উত্তর জেলা বিজেপির উদ্যোগে বাম কংগ্রেসের বিরুদ্ধে একটি ধিক্কার ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। ধর্মনগর প্রাণকেন্দ্র নেতাজি মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হয় এই সভা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়াও ছিলেন উত্তর জেলা বিজেপির সভাপতি কাজল দাস, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা ও পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান দাস সহ অন্যান্যরা। সভা শেষে সিপিএম এবং কংগ্রেস ছেড়ে বাগবাসা বিধানসভা কেন্দ্রের 46টি পরিবারের 115 জন ভোটার বিজেপিতে যোগদান করেন। শনিবার বিকেলে বিশালগড়ের রঘুনাথপুর এলাকায় মারামারির ঘটনায় জখম হলেন একাধিক স্থানীয় বাসিন্দা। ফারুক মিয়া, মাসুদ মিয়া, রেনু আরা বেগম ও বিজলি আক্তারের আক্রমণের ফলে তারা জখম হয়েছেন বলে অভিযোগ। জখমদের নিয়ে এসে বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শাহরুখ খান নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আগরতলার হাঁপানিয়া হাসপাতালে রেফার করে দেন কর্তব্যরত চিকিৎসক। মারামারির ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে রঘুনাথপুর এলাকায়। শনিবার বিকেলে কাঞ্চনপুর বিধানসভার অন্তর্গত দশমণিপাড়া এবং ভান্ডারিমা এডিসি ভিলেজে আয়োজিত যোগদান সভায় 28 পরিবারের মোট 77 জন ভোটার তীব্রামথা বিজেপি এবং সিপিএম ত্যাগ করে আইপিএফটিতে যোগদান করলেন। দুটি যোগদান সভাতে উপস্থিত ছিলেন আইপিএফটির কেন্দ্রীয় কমিটির অর্গানাইজেশন সেক্রেটারি উদার রাম রিয়াং, আইপিএফটির কাঞ্চনপুর অঞ্চল কমিটির সেক্রেটারি অলমোহন রিয়াং ও ভাইস প্রেসিডেন্ট তাবজি রাম রিয়াং সহ অন্যান্যরা। শনিবার 7 দফা দাবিতে উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন দেওয়া হয়েছে। প্রথমে উদয়পুর জেলা কংগ্রেস ভবন থেকে মিছিল শুরু করে উদয়পুর শহর পরিক্রমা করে মহকুমা পুলিশ আধিকারিকের অফিসের সামনে এসে জমায়েত করেন কংগ্রেস নেতা ও কর্মীরা। তারপর উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পালের নেতৃত্বে 5 জনের প্রতিনিধি দলে গিয়ে মহকুমা পুলিশ আধিকারিকের হাতে ডেপুটেশন তুলে দেন। তিনি দাবিগুলি যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। দুটি পরিবারের সংঘর্ষের সময় শূন্যে 2 রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠল। শনিবার ঘটনাটি ঘটেছে ইন্দ্রনগর কলোনি এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। এদিকে সংঘর্ষের ফলে দুটি পরিবারের জখম হওয়া 2 সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তেলিয়ামুড়াতে আরক্ষা প্রশাসনের উদ্যোগে পৌর পরিষদ সহ বিভিন্ন পুজো উদ্যোক্তা এবং বিশিষ্টজনদের নিয়ে শনিবারের প্রাক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবে দুর্গাপুজো করার জন্য প্রশাসনের তরফ থেকে বিভিন্ন নিয়ম তৈরি করা হয়েছে। আজকের বৈঠকে সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগস এবং অল ত্রিপুরা প্যাথোলজিক্যাল অ্যান্ড রেডিওলজিক্যাল ক্লিনিক কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে শনিবার কমলপুর নজরুল ভবনে বিভিন্ন ওষুধ ও ডকুমেন্টস নিয়ে সচেতনতা শিবির ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের ডেপুটি ড্রাগস কন্ট্রোলার কাঞ্চন সিনহা। উপস্থিত ছিলেন বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের এসডিএমও ডাক্তার সুভাষিস দে এবং ধলাই জেলার ড্রাগস ইন্সপেক্টর বিশ্বজিৎ সিংহ রায়, পশ্চিম জেলার ড্রাগস ইন্সপেক্টর অভিজিৎ দাস সহ অন্যান্যরা। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন এবং সর্বজয়া মহিলা ক্লাস্টারের উদ্যোগে আমবাসা মহকুমার কুলাইতে বিভিন্ন স্বনির্ভর দলের মহিলাদের নিয়ে চলছে 45 দিনের মুক্ত চাষের বিশেষ প্রশিক্ষণ পর্ব। মোট 60 জন মহিলা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গের একটি বেসরকারি সংস্থার তরফ থেকে তাদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এই ধরনের প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে মহিলাদের স্বাবলম্বী করে তোলা। লাগাতার বৃষ্টির ফলে ডম্বুর লেকের জল প্রচুর পরিমাণে বেড়ে গেছে, যার ফলে জল উঠেছে নারিকেলকুঞ্জের আশপাশে থাকা হোমস্টে ও বাড়িগুলিতে। পর্যটক আসাও বন্ধ হয়ে গেছে, যার জেরে প্রায় স্তব্ধ ব্যবসা বাণিজ্য। এই পরিস্থিতিতে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর কাছে নজরদারি চালানোর অনুরোধ করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের তরফে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ারও আবেদন জানানো হয়েছে। বক্সনগরের পটিয়া সীমান্তে শনিবার বিএসএফ এর গুলিতে আহত হন একজন পাচারকারী। তার নাম কবির হোসেন। আহত অবস্থায় ওই পাচারকারীকে উদ্ধার করে আনা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। পরে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে রেফার করা হয় আগরতলা জিবি হাসপাতালে। 16 কোটি টাকা তছরূপ কাণ্ডে শনিবার গ্রেপ্তার করা হয়েছে ইউকো ব্যাংকের আগরতলা শাখার একজন মহিলা কর্মচারী কার্যত রামায়ণী শ্রীময়ীকে এবং ধৃত ওই মহিলার বাড়ি অসমের নগাঁওয়ের কাহালিপাড়ায় বলে জানা গেছে।
গোমতী জেলায় ওপি বিধানসভায় বিজেপির শক্তি বৃদ্ধি। শনিবার ওপি বিধানসভার 41 নম্বর মণ্ডলে তৈদু কমিউনিটি হলে আয়োজিত যোগদান সভায় সিপিএম ও তিপ্রামথা সহ দল ছেড়ে 58 পরিবারের মোট 148 জন ভোটার যোগ দিলেন গেরুয়া শিবিরে। উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভানেত্রী সবিতা নাগ, জেলা সাধারণ সম্পাদক প্রশান্ত পোদ্দার এবং মণ্ডল সভাপতি সত্যমোহন জমাতিয়া সহ অন্যান্যরা। ত্রিপুরা বিজ্ঞান সভার উদ্যোগে শনিবার আগরতলা প্রেস ক্লাবে সঞ্জয় ব্যানার্জি স্মৃতি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মিহির দেব, এমবিবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুমন্ত চক্রবর্তী, বিজ্ঞান সভার তরফে ডক্টর প্রাণতোষ রায়, প্রমোদ লাল ঘোষ ও আলপনা সেনগুপ্ত সহ অন্যান্যরা। 2024-25 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করা পড়ুয়ারা যারা জাতীয় শিশু বিজ্ঞান এবং কংগ্রেসে অংশ নিয়েছেন তাদের এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। শনিবার সাত সকালে আগরতলা শহর সংলগ্ন সাধুটিলা রেল ব্রিজের নিচে রেললাইন থেকে এক মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব আগরতলা থানার পুলিশ, ডগ স্কোয়াড ও ফরেনসিক টিম। মৃত মহিলার নাম গীতা সূত্রধর, বয়স 27 বছর এবং পুলিশের তদন্তে জানা গেছে আজ ওই মহিলার স্বামীর শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল। কিন্তু তার আগে গীতা দেবী অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় একটা রহস্যের দানা বেঁধেছে। বর্তমানে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে জেরার জন্য মৃতের শ্বশুর ও দেওরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। গত 28 মাস ধরে গোষ্ঠী হিংসায় বিপর্যস্ত মণিপুরে গিয়ে শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানকার সবকটি সংগঠনকে শান্তির পথে আসার অনুরোধ জানালেন। সরকার মণিপুরের মানুষের পাশে রয়েছে বলে বার্তা তিনি দিলেন। শনিবার প্রথমে চূড়াচাঁদপুর শহরের কাংলা দুর্গের মাঠে সভা থেকে 7,000 কোটি টাকার প্রকল্পে শিলান্যাস করেন। পরে চূড়াচাঁদপুর থেকে মেইতেই অধ্যুষিত ইম্ফল উপত্যকায় যান। সেখানেও ঘরছায়াদের সঙ্গে কথা বলেন এবং উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। দেশ জুড়ে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর করানো আমাদের বিশেষ অধিকার। শীর্ষ আদালত তাতে হস্তক্ষেপ করতে পারে না। শীর্ষ আদালতে হলফনামা দিয়ে এমনটাই জানানো হলো নির্বাচন কমিশনের তরফে। স্পষ্ট ভাষায় কমিশনের তরফে জানানো হয়েছে, শীর্ষ আদালত এই বিষয়ে কমিশনকে কোনো নির্দেশ দিতে পারে না। যদি দেয় তবে সেটা কমিশনের অধিকারের উপর হস্তক্ষেপ। আমেরিকার স্বল্প মেয়াদী ভিসা পাওয়ার বিষয়টি এবার আরেকটু কঠিন হলো। এখন থেকে আমেরিকার নন ইমিগ্রেন্ট ভিসা চাইলে আবেদনকারী নিজেদের দেশে বসেই ইন্টারভিউ দিতে হবে। অর্থাৎ আবেদনকারী যে দেশের নাগরিক সে দেশে বসেই ভিসার ইন্টারভিউ দিতে হবে। মনে করা হচ্ছে এই নিয়মে বিপাকে পড়তে পারেন ভারতীয়রা। 2014 সালে ছিল 46 এবং 2022 সালে সেখান থেকে যখন বাঘ গণনা করা হয় দেখা গেছে এক ধাক্কায় সেই সংখ্যা নেমে এসে দাঁড়িয়েছে 17-তে। কিন্তু গত 3 বছরে বাঘের সংখ্যা আবার দ্বিগুণ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই। 2022 থেকে এখনো পর্যন্ত ওই রাজ্যে বাঘের সংখ্যা 17 থেকে বেড়ে দাঁড়িয়েছে 35। নিজের রাজ্য গুজরাটে এবার আইনি বিপাকে পড়ল তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। ইউসুফকে দখলদার তকমা দিল গুজরাট হাইকোর্ট। আদালত জানিয়ে দিল বরোদা পুরসভার জমি বেআইনিভাবে দখল করে রেখেছেন ইউসুফ। অবিলম্বে ওই জমি তাকে ফাঁকা করতে হবে, আর দরকার পড়লে পুরসভা বুলডোজার চালিয়ে ওই জমি খালি করতে পারবে। আত্মসমর্পণ করল প্রয়াত মাওবাদী নেতা কিষেনজির স্ত্রী সুজাতা। তার মাথার দাম ছিল 1 কোটি টাকা। তেলেঙ্গানা পুলিশের কাছে সুজাতা ও তার 3 মহিলা সঙ্গী ধরা দিয়েছে বলে জানা গেছে। গদওয়াল অঞ্চলের বাসিন্দা সুজাতা খুব অল্প বয়সেই বিপ্লবের পথ বেছে নিয়েছিল। 1984 সালে সে শীর্ষ মাওবাদী নেতা মালেজুলা কোটেশ্বর রাও ওরফে কিষেনজিকে বিয়ে করেছিল বলেও কিন্তু জানা গেছে। ফের মেঘভাঙা বৃষ্টি হিমাচল প্রদেশে। অবশ্য শনিবার ভোরে বিলাসপুর জেলার গুত্রাহান জেলায় অল্প সময়ে অত্যাধুনিক বৃষ্টি এবং ধ্বংস স্তূপে পড়ে গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা বহু গাড়ি চাপা পড়েছে। কাদা স্রোতে বয়ে যায় কৃষি জমির উপর দিয়ে। এই দুর্যোগ এখনো কোনো প্রাণহানির খবর না মিললেও বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে এই বৃষ্টির জেরে শুক্রবার রাতে হিমাচলের উপর দিয়ে যাওয়া আটারি লেহ জাতীয় সড়ক, অমৃতসর ভোটা রোড সহ মোট 3টি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
আগামী 22 সেপ্টেম্বর বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থার বার্ষিক সাধারণ সভা। সেদিন নির্বাচন সিএবিতে। রবিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, আর ওই দিনই নিশ্চিত হয়ে গেছে দ্বিতীয়বারের জন্য সিএবির সভাপতি হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কারণ বিরোধী পক্ষের কারো মনোনয়ন জমা দেওয়ার সম্ভবত খবর নেই। আইএসএফ বিশ্বকাপে 10 মিটার এয়ার রাইফেল সোনা জিতে ইতিহাস গড়লেন এশা সিং। যারা গেছে 20 বছরের এই শুটার শীর্ষস্থানে শেষ করে ভারতের পদক খরার অবসান ঘটিয়েছে। এইভাবেই দেশের নাম উজ্জ্বল করলেন হায়দ্রাবাদের এই তারকা। নিংবো অলিম্পিক স্পোর্টস সেন্টারে হাড্ডাহাড্ডি ফাইনালে এশা পিছনে ফেললেন চীনের ক্যানচু ইয়াও এবং কেরিয়ার ইয়েনচি ওকে। এশার স্কোর এখন গিয়ে দাঁড়িয়েছে 242.6। প্রথমে বাণিজ্যিক চুক্তি না হওয়া এবং পরে শুল্ক বানের কারণে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কিছুটা জটিল হয়েছে। শুধু তাই নয়, ভারতকে লাগাতার হুমকি দিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে আচমকায় সুর বদল করলেন মার্কিন প্রেসিডেন্ট। বললেন, ভারতের উপর শুল্ক চাপানোর কারণে দু দেশের সম্পর্কে ফাটল ধরেছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভরা সভাপতিত্ব হলেন পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ। ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানেন তাকে তুলোধনা করেছেন, মনে করিয়ে দিয়েছেন ওসামা বিন লাদেনের হত্যার কাহিনী। জানিয়েছেন, সন্ত্রাসবাদীকে যে পাকিস্তান আশ্রয় দিয়েছিল সেই সত্যতা অস্বীকার করতে পারে না। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।